ওয়েলকাম ব্যাক। এটি হচ্ছে বোর্ড এভিনিউ এর এই রোডটা দিয়ে আমরা তালং যাব। আর এর পাশেই হচ্ছে লাগুনা বিচ যাওয়ার এই রোডটা। আর এটি হচ্ছে বোর্ড এভিনিউর সামনেই আপনারা একটা লাক্সারি প্রপার্টি খুব দেখতে পারবেন। তো বোর্ড এভিনিউর যে এরিয়াটা বেশিরভাগই হচ্ছে এখানকার রেস্তোরাঁ, ছোট ছোট ব্র্যান্ড শপিং মল এবং বোর্ড এভিনিউর বেশিরভাগই ইউরোপিয়ান রেস্তোরাঁ, থাই ব্র্যান্ডের বিভিন্ন শপ। এখানে আশপাশে যারা থাকে বেশিরভাগই হচ্ছে ইউরোপিয়ান, রাশিয়ান, আরাবিয়ান, যারা দেশের বাইরে অন্য অন্য সেকেন্ড হোম করার ইচ্ছে, যারা যারা এ ধরনের নিয়ে চিন্তা ভাবনা নিয়ে থাকে, তারা এই এই ধরনের এরিয়াগুলোতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো বোর্ড এভিনিউ এর এই এরিয়াটা আসলে ঠিক এই ধরনের একটা এরিয়া। তো এখানকার কাস্টমার বেশিরভাগই মানে এই এরিয়াতেই থাকে মূলত। এবং এরিয়ার কাস্টমাররা মোটামুটি অনেক রিচ, অনেক কোয়ালিটি সম্পন্ন কাস্টমার। আর মোটামুটি এদিকে ফুকেটের মধ্যে পাতং বিচ যদিও বা অনেক লোকারণ্য হয়, কিন্তু এই বোর্ড এভিনিউ এর এই এরিয়াটা, বাংথাওয়ের এই এরিয়াটা বেশিরভাগই কাস্টমার হচ্ছে সোশ্যাল কোয়ালিটি কাস্টমার। এখানকার প্রতিটা কাস্টমার অনেক রিচ। সব মানে আমাদের দেশে পয়সাওয়ালা যেটাকে বলা হয়, যে এখানকার সব কাস্টমারই মোটামুটি রিচ বিলং করে আর কি। বড়লোক যেটাকে বলা হয়, মানে রিচ ফ্যামিলি, রিচ লোকজন, সবকিছুই তাদের মতো করেই করা। এখানকার বার, সব, তারপর রেস্তোরাঁ, সবগুলোই সেই কোয়ালিটি মেনটেন করেই করা। তার কারণ এখানে আশপাশে যারা থাকে তারা সবাই দেশের বাইরে থেকে আসা ফরেনার, যারা অন্য দেশ থেকে এসে এদেশে বসতি করছে, তাদের জন্যই এই এভিনিউ এরিয়াটা মূলত সাজানো হয়েছে। এই এভিনিউ এরিয়াতে আপনি আসলে এমনিতে বুঝতে পারবেন যে এখানকার শপ, শপিং মল, শপিং জন্য যে শপগুলো, সেগুলো অনেকটা এক্সপেন্সিভ। পাতং বিচে তো তারপরে অনেকটা রিজনেবল প্রাইস। দেখেন এটা সব ব্র্যান্ডের, এখানকার প্রাইস এরকমই হাই হবে, এটা বলার একটা রাখে না। আর এখানকার দোকানের ভাড়াও অনেক বেশি, কাস্টমার কম কিন্তু প্রফিট বেশি। আপনারা ভালো করেই জানেন যে যে জায়গাগুলোতে অনেক এক্সপেন্সিভ জায়গা, রিচ পিপল বাস করে, সেই জায়গাগুলোতে অনেক কোয়াইট হয়, কাস্টমার কম থাকে, কিন্তু বিজনেস ভালো হয়। তো এই বোর্ড এভিনিউটা হচ্ছে ঠিক এরকম একটা জায়গা, বুঝতে পারছেন? তো চলেন আমরা একটু দেখি বোর্ড এভিনিউটা, আপনাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। ওকে।